যে সময় বাচ্চা গেছেন ফুড়িরে উড়ো লইতা ওই সময় দেখা যায় বেটিয়ে গরুর কুনাতে এক জায়গার মধ্যে কিতা আগুন জ্বলের আর ইটাবাড়িও ফুড়িরে আগ্নি ফেলাই দিছে মায় কই ফেলাইছে আগ্নি ফেলাই দিছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানাত এক কৌম আছিল এর নাম হইল কৌমে সাবা ও কৌমে সাবার রানী আছিল বিলকিস রানী আছিল কে বিলকিস বিলকিসর ইতিহাস কইতে গেলে বিলকিসর আগে কিছু বংশ পরিচয় কইলে হওয়ার দরকার এই কৌমর যে কৌমর রানী বিলকিস আছিল এই কৌমর রাজা আসলা বিলকিসর বাপ কে আসলা বিলকিসর বাপ বেটা যে সময় রাজা আর বিয়ার সময় আইছে জোয়ান হয়ে গেছে এখন বিয়ার দরকার নাই নি জোয়ান হয়ে গেলে মানুষ বিয়ার সাথে করুন না নি এখন বেটাই চিন্তা করলো আমি তো বাচ্চা এখন আমার লাখান ইলা আরেক কন্যা কই পাইতাম যারে আমি বিয়া করতাম ও বেটাই চিন্তা করলো যে আমি তো মানুষের মাঝে বাচ্চা যদি জিন্নাত বাচ্চার লগে আমার কোনো লাখান দেখা হয়ে যেত আর হইলিতাম তে জিন্নাত বাচ্চার কোনো ভুড়ি থাকতো তে ওগুলি আমি কিতা করলাম নে বিয়া করে নিলাম নে এখন জিন্নাতর লগে তো দেখা হয় না জিন্নাত বাচ্চা ভাইও না এইভাবে বেটার তার মনো ওখান আর এইভাবে চলতে আছে বেটা আবার শিকারও যাইতো একবার জঙ্গলও বার হইছে শিকারও বার হইয়া দেখে দুইটা সাপে মারামারি কররা একটা খালা একটা সাদা দুইটা সাপে কিতা কররা মারামারি কররা একটা খালা একটা সাদা ও কিতার লাগি বেটার মনো আইলো আর হিজমানত অনে নাইনি বন্দুক পার রইছে এই সময় তো বন্দুক আছিল না কিতা আছিল তলোয়ার তরবারি ও তরবারি আর করিও এক সেদ মারি খালা সাপরে বেটাই দুই টুকরা করি লিছে সাদা সাপ তার ফতে দৌড়াইয়া গেছে কি তুলা আগুয়াইয়া বেটা গিয়া দেখছে এক জায়গাত পানি আছে সাইটে দি ভাতর অকল অন দেখে এক ভাতর বড় সুন্দর একজন মানুষ মন দেখিয়া তো বেটার বড় চিন্তা আইছে যে ই গভীর জঙ্গলের ভিতরে ইনো আবার মানুষ আইব হইতো নে ই বেটা হইতো নে আইলো ও বেটায় খান্দাত গিয়া কইল আপনি আপনি কইতে কি আইছেন না কেন আপনি কিতা করেন এই ব্যক্তিয়ে জবাব দিল যে আমি তুলা আগে তুমি যারে বাঁচাইছো ও ব্যক্তি এর অর্থ হইল তুলা আগে তুমি খালা একটা সাপ মারছিলাই মনে আছে নি বলে ওই মারছিলাম বলে আমি হইলাম এই এলাকার জিন্নাতর বাদশা আর আমার মন্ত্রী আমার লগে আছিল মন্ত্রী আমারে সাল্লা দিছে যে আইও আমরা দুইজন কিত হয়ে যাই সাপ হয়ে যাই সাপর আকৃতি ধরিলাই তোমরা তো জানো জিন্নাত হলে যে কোনো আকৃতি ধরতে পারে অতএব সাপর আকৃতি ধরছই আর সাপর আকৃতি ধরার বাদে আমার মন্ত্রীও গিয়ে হে বড় সাপর আকৃতি ধরি আমার উপরে কিতা করে দিছে আক্রমণ করে দিছে এখন এই আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত তো আমি আমার সুরত বদলাইতাম পারলাম না আর ইতো বছরে তুমি আইয়া ও ঘুরে মারছো মারার কারণে আমি বাঁচিছি আর নাইলে অত সময় আমার 12টা বাজাই দিল না এখন তুমি কি তা চাও তোমারে আমি কোনো পুরস্কার দিতাম তুমি কি পুরস্কার চাও ও বেটায় কইল আমিও এই দেশের বাচ্চা তুমি জেলা বাচ্চা জিন জাতির আমি ওলা বাচ্চা ইনসান জাতির আমার বড় ইচ্ছা যে আমি আমার সমতা মিলাইয়া আমার সমকক্ষ কোনো কন্যা ভাইয়ার না আমি বিয়া করতাম ওরা নিয়ত করিয়া বইছি যদি জিন বাচ্চার লগে সাক্ষাৎ হয় আর তান কোনো ফুলি বিয়ার উপযুক্ত থাকে তো ওগুলি আমি কিতা করিলিমু বিয়া করিলিমু এখন আপনার লগে যখন দেখা হয়ে গেছে আগে জিকাই বিয়া দিবার জুকা আপনার কোনো ফুলি আছে নি বলে আছে এক ফুলি তবে আমার ফুলি রাজি হইব কি হইতো নাই এখান তো আমি হইতাম পারিয়ার না যেহেতু ফুলি এখন প্রাপ্ত বয়স্কা ফুলিরে জিকেইতাম হইব ফুলি যদি রাজি ফুলিরে মাতাইয়া কইতাম হইব ফুলিরে মাতানির বাদে ফুলিয়া কয়েকটা শর্ত করলো একটা শর্ত হইল আমার কোনো কাজও কোনো সময় বাধা দিতে পারতা নাই 1 নম্বর শর্ত কিটা আমার কোনো কাজও বাধা দিতে পারতা নাই আমি কোনো কাজ করলে এটার কারণ জিকাইতে পারতা নাই এখান করলা এখানে যদি
তাই এই জাতীয় কিচ্ছু করেন তাহলে তার জীবনটা কি আমি যে যাইমু আর জীবনে কোনোদিন ফিরিয়ে আইতাম নাই যদি জিকাই লাইনে কত এনিকান হল্লা এখানে বেটাইতে জিকাই না নিবে দিন ধরে ভাত রান্নাই না এখানে জিকাইনি ওটা হল্লা এখানে হিনো গেলা এখানে ওগুরে মাল্লা এখানে জিকাই না নি বেটির শর্ত হইল তাই নিলা কোনটা কিতা করতে পারতা নাই জিকাইতে পারতা নাই ও শর্তে বিয়া হইল এখন এখন তোমরা আমার কথা বুঝলে কৌসাই বিলকিসর বাপ ইনসান আর মা কিতা জিন্নাত মা কিতা জিন্নাত এখন এই মানুষে আর জিন্নাতে জীবন সংসার চলতে আছে জীবন সংসার চলতে আছে কয়েকদিন বাদে আরো তুলা কয়েকদিন গেছে যাওয়ার বাদে এক ফুলি হইছে তারার ঘর কি হইছে এক ফুলি হইছে এখন বাচ্চার ফুলি হইছে অকল খুশি খুব ধুমধাম করিয়া আয়োজন করা হইছে যে খুব সবরে দাওয়াত হইছে খানা পিনা ব্যবস্থা করা হইছে এখন যে সময় বাচ্চা গেছেন ফুলিরে উড়ো লইতা ওই সময় দেখা যায় বেটিয়ে গরর কোনাতে এক জায়গার মধ্যে কিতা আগুন জ্বলের আর ইটামারিও ফুলিরে আগ্নি ফেলাই দিছে মাই কই ফেলাইছে আগ্নি ফেলাই দিছে এখন মনে আছে নি বিয়ার সময় শর্ত আছিল যে বেটারে বেটিরে কোনটাতে জিকাইতা পারতা নাই এখান খোল্লাই এখানে এখান খোল্লাই না এখানে কিচ্ছু জিকাইতা পারতা নাই এখন তার মনে খুব কষ্ট লাগছে যে ফুয়ারে ফুড়িরে আগ্নি ফেলাই দিল যাই হোক এখন আগ্নি ফেলাই দিছে তো ফেলাই দিছে জিকাইতাম তো পারতাম নাই জিকাইলে তো যাইব কি আর আইতো নাই জিকাইলে যাইব কি আর আইতো নাই অতএব তাই সহ্য করিয়া ধৈর্য ধারণ করলা আর কিচ্ছু জিকাইলা না আরো কদিন বাদে আরো বছর 1.5 বছর 2 বছর বাদে এক ফুয়া হইছে ফুয়ারে লইয়া ওনে আগরবার ফুরিরে উড়ো লইতা কইছিল আইটা মারি আগ্নি ফেলাই দিছে তার তো মনে আছে নানি ও কারণে ওনে আর ফুয়ারে উড়ো লইতা কইন না বাগানো বারইন মারা তো ধরা থাকে ফুয়া আর তাই লগে লগে আটইন আখতা দেখুন বড় এক কুত্তা সামনে আইছে আর ইয়লা করছে আর বেটিও ফুয়া ঘুরে এটা মারি কুত্তার মুখে দিলাইছে ফুয়া ঘুরে কিতা করছে আর কুত্তায় লগে লগে গিলি লিছে দেখিয়া তো তান খুব কষ্ট লাগছে যে দেখলাইনি আমার বাচ্চারে কিতা করলো কুত্তার মুখে দিলাইলো কিন্তু মনে আছে তো জিকানি যাইতো নাই কিতা করা যাইতো নাই জিকানি যাইতো নাই ও আর তাই জিকাইলা না সহ্য করলা আরো কয়েকদিন বাদে তান খবর আইছে লাগা দেশর বাচ্চায় তান দেশ আইয়া কিতা করবো আক্রমণ করব তারা সৈন্যবাহিনী লইয়া আইছে তাই বিশাল বাহিনী লইয়া বারইছেন বারইয়া গিয়া এক জায়গাত রাত্রি যাপন করছেন এর ভিতরে তাই কইতা পারেন না তান উজির তান বিভক্ষে গেছে কি গিয়া গিয়ে খানির মাঝে বিষ মিশাই দিছে খানির মাঝে কিতা মিশাই দিছে বিষ মিশাই দিছে যে রাইত যে বাদর দিন বিয়ানে হকলে খানি খাইবা আর খাইয়া হকল কি তৈবা কাণ্ড হয়ে যাবা কিন্তু বাদশার বহু জিন্নাত আছিল বাদশার বহু কিতা আছিল জিন্নাত আছিল জিন্নাত থাকার কারণে বাদশার বহু গেছে এটা লুকাইল রইছে না বেটিয়ে দেখি লিছে দেখিয়া এই এলাকা তো বেটির বাপর এলাকা নাইনি বাপ তো এই এলাকার জিন্নাত বাদশা ও তারার জিন্নাতক লরে আনিয়া সব খানি 80,000 শূন্যর খানিরে সব মাটিত ফালাই দিছে ফালাইয়া লন্ড বন্ড করিয়া জানিয়া মানে আর খাইবার উপযুক্ত নাই বিয়ানে যে সময় বাদশার কাছে খবর গেছে বলে রাত্রে খেয়ে জানি সব খানিরে নষ্ট করে লিছে বাদশার এখন তো উঠছে গুসা রাগর তালে বাদশার আর সহ্য না ও বাদশায় কইলা ইটা আর কেউ না ইটা আমার বউ ছাড়া আর কেউ করছে না ও গিয়া রাগ করিয়া গেছে গেছেন যে আরো করে দি বড় বড় 2 ঘটনা তুমি করছো আমি সহ্য করছি তোমারে জিকাইছি না কিন্তু আজকে তুমি যে ঘটনা ঘটাইলাই 80,000 মানুষের খানি এখন আমি এরারে কিতা খানি দিমু তুমি সব খানি নষ্ট করিলাই কইল আমি তো আর যা করছি আপনার ভালোর লাগে করছি যা করছি আপনি তো জানেন না আপনার উজিরে খানিত বিষ মিশাই লিছে যে কারণে যদি এই খাবার আপনি আজকে খাওয়াইতে আপনার শূন্য সামন্তরে তো সব মরিয়া চাপ হয়ে গেল না আপনার বিশ্বাস হয় না যদি ও একটা তুলা বানি আছে আর ওই একটা তুলা খানি আছে ওগুলো আনিয়া উজুরে আনিয়া দেখো কা খায়নি অনেক দেখা যায় ঠিক নাই নানার বাদে অনেক উজিরে আর খায় না উজিরিয়া হে বেশ মিশাইতে খাইব নি হে আর খায় না ও বাদে জোর করিয়া
তারে যে সময় খাওয়াইতা চাইছে ও বাদে স্বীকার করছে ওই ওই আমি কিতা করছি বিষ মিশাইছি তে বেটিয়া বালা করছে না বাদ করছে বালা করছে ও বাদে কইল ইকান চিন্তার কারণ নাই ই এলাকা আমার বাপর এলাকা আমার জানা আছে ইনো কুনানো কিতা ও ওবাই যাও ওবাই গেলে অন গিয়া পানি ফাইবাই ওবাই যাও ওবাই গেলে ফলর বাগান ফাইবাই ওবাই যাও ওবাই গেলে শস্য দানা ফাইবাই অতএব সব ব্যবস্থা করিয়া খাবারের ইন্তজাম করিলাও লেতে আচ্ছা জিকাই লিছি যখন তে হাউ দিওটা হইলাও আমার ফুয়া কিতা করলাই বলে আপনার ফুয়া আপনি দেখছেন না নি কুত্তা ইগু কুত্তা নাই ইগু আমার মার এক বান্দি আছিল দেখছেন আপনি কুত্তা ইগু কিতা নাই কুত্তা নাই ইগু আমার মার এক বান্দি আছিল ও ওগুর কুলো দিছি আমি ইটা মারি আর ওকে লইয়া গেছে কি আমার উদ্দেশ্য আছিল আপনি চইলিলে আমরা জিন জাতির ইলি মারতারে দিতাম পারতাম নাই তো ভাগ্যবালা নাই 2 বছর বাদে মারা গেছে 2 বছর বাদে মারা গেছে বলেতে আমার ফুড়ি বলে আপনার ফুড়ি এব জিতা আছে ফুড়ি যে দেখছেন আপনি আগ্নিত ইটা মারি ফেলাই দিছি আগ্নিত নাই আমার মায়ে হটাইছিলা তান বান্ধি এগু আর অজ্ঞা ইয়া আগ্নির আকৃতি ধারণ করছে আর আমি ইটা মারি অগুরুরও দিলাইছি 15 বছর আমার শিক্ষা যা দিবার আমি দিছি এখন আপনার ফুড়ি আপনারে দিলাইমু আর আপনার ফুড়িরে কোনোদিন আমার কাছে নেওয়ার দরকার পড়তো নাই তবে আজকে যে যাইমু আর জীবনে কোনোদিন আমি আপনার সামনে আইতাম নাই শর্ত মনে আছে তো যে জিকাইলে যাইমু কি আর আইতাম নাই ও বেটায় ফুড়ির বেটিয়ে ফুড়িরে আনলো আনিয়া ও নৌকা আপনার ফুড়ি কইয়া বিলকিসরে বাবরা তো সমঝাইয়া বেটি কি তৈল গেল কি এখন কদিন বাদে বাচ্চা মরি গেলা কদিন বাদে সম্প্রদায়ের মানুষে কবিলার মানুষে কৌমর মানুষে দেশের মানুষে সকলে দরিয়া কইলা বাচ্চার ফুয়া থাকলে তো বাচ্চা হইল নে এইগু যখন ফুয়া নাই ফুড়ি ফুড়ি হইলে কি তৈল আমরা এগুলো বাচ্চা মানিলেই আমরা এগুলো কিতা মানিলেই বাচ্চা মানিলেই ও বাচ্চা দ্বারা বানাই লিল বিলকিস রে কারে বানাইলো এখন ও অতখান মনে রাখিও এখন বিলকিসে বাদশা হইয়া রানী হইয়া কিতা করলো খুব সুন্দর ভাবে রাষ্ট্র চালার এর মাঝে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবুয়ত দিয়া বাদশাহী দিয়া ফাটাইছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর বাদশাহী মানুষের উপরে আছিল জিন্নাতের উপরে আছিল ফাঁকি অগলর উপরে আছিল কিছু ফাঁকি অগল বিভিন্ন জায়গাত খবরও যাইতো ওলা এক ফাঁকির নাম আছিল হুদহুদ এক ফাঁকির নাম আছিল কিতা হুদহুদ আখতা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখুন হুদহুদ নাই কইলা মালি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গাইবিন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন যদিও কিচ্ছা হইয়া কিন্তু এই কিচ্ছাটার কোরআনে কারিমও অনেক অংশ আছে কোরআনে কারিমও যেসব অংশ আছে কোরআন থেকেও কইমু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাদশাহী দিছলা ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন জিন ইনসান আর ফাকি আখতা একদিন দেখলা হুদহুদ রে পাওয়া যান না ও কইলা যে আমার কি হইলো আমি হুদহুদ রে দেখি না কেনে না হুদহুদ অদৃশ্য হয়ে গেল যদি লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আমি তারে শক্ত শাস্তি দিমু আও লা আযবাহান্নাহু অথবা জব করিলিমু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন অথবা সঠিক কারণ দর্শানি লাগবো কি তার লাগি অদৃশ্য ফামাকাযা গায়রা বাঈদিন فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين আয়াত পড়বার কাম নাই ঘটনা হইলেই তুলা বাদেও দেখা যায় হুদহুদ ইয়া হাজির তুলা বাদেও ইয়া হুদহুদ হাজির ইয়া কয় আমি উঠতে উঠতে এমন এক সম্প্রদায়ের কাছে গেলাম যারা সূর্যর পূজা করে যারা কিতা করে আর তারার বাচ্চা কোনো পুরুষ নাই এক নারী বাচ্চা কোনো পুরুষ নাই
এক নারী আর ই বেটি 7 প্রাসাদর ভিতরে ঘুমায়, 7 প্রাসাদর ভিতরে ঘুমায়, আর কেউ তার লগে থাকে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ইকান হুনিয়া সিটি ফাটাইলা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। সিটি ফাটাইলা যে নবী সুলাইমানের পক্ষ থাকি, আর এটা আরম্ভ আল্লাহর নামে কইয়া ইমানের দাওয়াত দিলা যে তুমি মুসলমান হইয়া আইও। বেটিয়ে সিটি ভাইয়া সভাসদ বর্গ ডাকছে, মন্ত্রী পরিষদ ডাকছে, ডাকিয়া কইল আমার কাছে বড় সম্মানিত একটা চিঠি আইছে। একটা চিঠি আইছে কিটা? বড় সম্মানিত। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি কালাত ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম। আচ্ছা, আয়াত পড়বার কাম নাই, আমি মূল ঘটনা কইলেই। ডাকিয়া কইল আমারে তোমরা পরামর্শ দাও কিতা করতাম। একটা চিঠি এইভাবে আইছে। কিতা কইল নাহনু উলু কুওয়াতি, আমরা বড় শক্তিওয়ালা, ওয়া উলু বাসিন শাদীদিন, আর আমরা কোনটার কোনো অভাবও নাই, আমরা শূন্য সামন্তর অভাবও নাই। তবে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুর, আপনি যেখান বালা মনে করেন ওখান করুক, আপনি যেখান বালা মনে করেন ওখান করুক। বেটিয়া কইল ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন বা মুরসালিন। আয়াত কিচ্ছা কইরাম তো এর লাগে আয়াত বেড়া লাগি যায়, আয়াত কইতাম নাই, আয়াত না হইয়া খালি সারমর্ম কইলুম। ও বেটিরে, বেটির মন্ত্রী পরিষদে কিতা কইলা, আমরার ক্ষমতার কি নাই, অভাব নাই, শক্তির কি নাই, অভাব নাই, আমরা ফলমূলে সমৃদ্ধ, শূন্য সামন্তে ভরপুর, আমরার কোনটার অভাব নাই। অতএব আপনি যদি কইন আমরা মারিয়া ফিটিয়া খাটাইয়া দিলেই। তারা জানেনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা, জানে না, জানলে এই কাম কইল না। কিন্তু বেটি বড় বুদ্ধিমান আছিল, বেটিয়া কইল তোমরা তো কইরাই ঠিক, কিন্তু যখন কোনো দেশের উপরে কেউ হামলা করে তখন তার বাসিন্দা সকলের ক্ষতি হয়, সম্মানিত সম্ভ্রান্ত মানুষ সকল লাঞ্ছিত হয়। এর কি ভালো হইল আমরা কিছু হাদিয়া ফাটাই, হাদিয়া ফাটাইয়া দেখি, হাদিয়া ফাটাইলে এরা হাদিয়া লইয়া যা ওরা ওগুলোর লগে কি আচরণ করে। তোমরা শুনতাইনি হাদিয়া কিতা ফাটাইছিল? সুলতানা বিলকিসে কিতা হাদিয়া ফাটাইছিল? সোনার 3 খান প্লেট বা 3 খান ইট, সোনার 3 খান প্লেট বা 3 খান ইট, আর লগে একটা লাঠি সোনার হাদিয়া ফাটাইছিল। ইবাইদি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে খবর পাইলিছইন, আগে তান বাহিনীর মাধ্যমে খবর পাইয়া যারা হাদিয়া লইয়া যাইরা এরারে অভ্যর্থনা জানাইবার লাগি কয়েক কিলোমিটার রাস্তা সোনা দি বানাই দিছইন। কিন্তু বাদশা আসলা নাইনি, পরাক্রমশালী বাদশা, সোনা দিয়া বানাইছইন। এখন যারা 3 খান ইট লইয়া অত সময় মনে মনে বড় আনন্দিত আছিল যে বাদশাহ সুলাইমানের সামনে বুক ফুলাইয়া যাইমু আমরা কমনি, 3 খান সোনার ইট লইয়া আইছি। কিতা লইয়া আইছি? ইনে আইয়া যে সময় দেখছে এই বেটার লাগে সোনার ইট লইয়া আইছি, বেটায় কিলোমিটার কিলোমিটার সোনার ইট দি রাস্তা বানাইয়া তৈছে। ই বেটার কাছে 3 খান দেখাইলে শরম পাইমু না নে? ইটার কাছে 3 খান লইয়া গেলে কিতা মিলবো? শরম মিলবো। এখন তারা বড় লুকুচুরি করা আরম্ভ করছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা হাদিয়া লইয়া আইলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিয়া দেখিয়া কইলা ইতা আমার দরকার নাই,
এটা আমার দরকার নাই, বরং আমার রবে আমার আল্লাহ আমারে যেটা দিছে নত বেশি, বরং আমি যেখান তোমরা দাওয়াত দিছি মুসলমান হইতাই মুসলমান হই যাও। এখন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর এই খবর পাইয়া বিলকিস আইতো নিয়ত করছে, বিলকিসের রুয়ানা দিছে কৌমে সাবা থাকি কই আইতো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর দরবারও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা খে আসো বিলকিসর সিংহাসনটা আনিয়া দিতাই পারবাই। জিন্নাতর মাঝে এক জিন্নাতর নাম হইল ইফরিত। এ কইল বিলকিস আইয়া পৌঁছার আগে আগে আমি আনিয়া দিলাইমু। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর কি হইল না, এখানে মনোপুত হইল না। তাই চিন্তা করা দেখি আর কেউ নি কোনটা কয়। এর মাঝে একজনের কাছে আসিল এক আলিম, একজনের কাছে কিতাবর ইলিম আসিল। এবারটাই কইল চকুর ফাতা মারতে মারতে আনিয়া দিলাইমু। বুঝছো না কথা? চকুর ফাতা মারতে মারতে আনিয়া দিলাইমু। ইসমে আজম জানতো এই এই আল্লাহর বান্দায়, অতএব ইসমে আজমর কুওয়াত দ্বারা চকুর ফাতা মারতে মারতে বিলকিসর সিংহাসন আনিয়া সুলাইমান আলাইহিস সালামের সামনে দিলাইছে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কিছু প্রদ বদল করলা, যেমন অনরটা হনো অনরটা অন একটু বেশ কম করলা। এর বাদে বিলকিস যখন আইলো আওয়ার বাদে কইলা ও ও সিংহাসন দেখো চাই চিননি বলে তোমার সিংহাসনটা কিভাবে এইভাবে নি, ও ও যে সিংহাসন দেখায় তোমার সিংহাসনটা ওলা নি। এটি কয় হাকা কান্নাহু হুয়া, এটি কয় যেমন তো এইটাই। ও যে কতখান বিচক্ষণ বেটি, ও যে একদারা বেশ কম করছেন ওখান বেটির চকুত বাজি গেছে। ও কইল যেমন অর্থ, এর অর্থ হইল যে সামান্য একটু বেশ কম দেখি, আর ও বেশ কম ছাড়া তো আমার কাছে লাগে এইটাই আমার সিংহাসন। এর বাদে যখন হইল যে তুমি ভিতরে অন্দর মহল প্রবেশ করো, বেটিরে পরীক্ষা করবার লাগি হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সীসা দিয়া, উপরে সীসা দিয়া আর তলে পানি দিয়া আর মাছ লাগাইয়া দিছেন। ও যে এখন জেলা গ্লাস বার হইছে, যে গ্লাস ফিটিং করিয়া আর তলে মাছ ছাড়ি দিলে বোঝা যায়নি যে উপরে গ্লাস আছে করি বোঝা যায় না। ওলা পেটিয়ে মনে করছে পানি পানি মনে করিয়া তুলা কাপড় অতখান তুলছে। ও সময় কইলা যে না এটা পানি নাই, বরং এটা কিতা সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। ও ক্ষমতা দেখিও বেটি আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হইয়া বেটি ঈমান আনইছে। কালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। ও বেটি মুসলমান হয়ে গেল, হয়ে গেল মুসলমান হয়ে গেল। তোমরা কইসলাই বিলকিস রানীর কিচ্ছা কইতাম, খুব সংক্ষেপে কইছি, বুঝছো তো?